আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে সমালোচিত ছিল গত ম্যাচের একাদশ। সেখানে কাল আবারও বদলে যেতে পারে একাদশের চিত্র। সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। সেক্ষেত্রে আগামীকাল বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। আসরে নিজেদের পাওয়ার বা হারানোর কিছুই নেই দুই দলের এক দলেরও। তবে মান বাঁচানোর লড়াইয়ে অন্তত শেষ ম্যাচের জয়ের স্বস্তি নিয়ে আসতে চাইবে বাংলাদেশ। আর আয়োজক হিসেবে 0 পয়েন্টে আসর শেষ করতে চাইবে না পাকিস্তানও। এদিকে কাল আবারও পরিবর্তন হতে পারে বাংলাদেশের একাদশ। আগামীকাল সৌম্য সরকার আর তরুণ তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে। প্রথম ম্যাচে খারাপ করেছেন সৌম্য, আর দুই ম্যাচে ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। তবে কাল অন্তত দুজনের কাছ থেকেই ভালো কিছু চাইবে দল। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। গত ম্যাচেও দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। অন্য ফরম্যাটে যেমনই করুন না কেন, একদিনের ক্রিকেটে এখনও দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই। বেশ কিছুদিন যাবতই সাকিব দলে না থাকায় 4 নম্বরে খেলছেন মিরাজ। আগামীকালও এই পজিশনেই খেলবেন দলের ভাইস ক্যাপ্টেন। নাম্বার 5-এ খেলবেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচের শতক হাঁকানো হৃদয়, তাই 5 নম্বরে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় তাওহিদ। আগামীকাল মুশি বাদ পড়ার সম্ভাবনাই বেশি। নম্বর 6-এ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত ম্যাচের আগে সর্বশেষ টানা 4 ম্যাচে 450 আছে রিয়াদের, তাই তাকে অন্তত এই ম্যাচে বাদ দেওয়ার যৌক্তিকতা কম। প্রথম ম্যাচে হৃদয়ের সাথে পার্টনারশিপ গড়ে একাদশে জায়গা নিশ্চিত করেছেন জাকের আলী অনিক। গত ম্যাচেও ছিলেন দারুণ, তাই 7 নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে। তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে ওপরেও খেলানো হতে পারে ফিনিশিংয়ের জন্য। তালিকার 8 নম্বর ব্যাটারি হিসেবে খেলবেন রিশাদ হোসেন। লেগ স্পিনের সাথে গুরুত্বপূর্ণ সময়ে রান বাড়িয়ে নিতে সাহায্য করতে পারেন এই তরুণ তুর্কি। দলের পেসাররা সবাই আছেন ফর্মে, তবে 3 পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন। যদিও গত ম্যাচে খুব একটা মন্দ করেননি মুস্তাফিজুর রহমান, তবে তবুও সাকিব, তাসকিন, নাহিদকে একসঙ্গে বাজিয়ে দেখার সম্ভাবনাই বেশি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল 3টায়।